সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন এই সময়ে আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত এবং আমি আশা করছি সে সকল বিধিনিষেধগুলো তোমরা যথাযথভাবে মেনে চলছো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হাজির হয়েছি প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ ক্লাস নিয়ে। আজকে আমরা কি কি জানবো এসো তার সম্পর্কে জেনে নেই। দেখো, আজকে আমাদের পাঠের বিষয়টি কি? ই সার্ভিস ও বাংলাদেশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয়টি কি? ই সার্ভিস ও বাংলাদেশ। তাহলে বাংলাদেশে কোন কোন ই সার্ভিসগুলো রয়েছে সে সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে চলো, এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে তার সম্পর্কে এসো জেনে নেই। ই সার্ভিস কি তা বলতে পারবে, ই সার্ভিসের সুবিধা অসুবিধা লিখতে পারবে, কোন কোন ক্ষেত্রে ই সার্ভিস সেবা দিয়ে থাকে তা বলতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয়টি কি? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ক্লাসটি করার জন্য সবাই খাতা কলম নিয়ে বসেছো। তাহলে আজকের আলোচ্য বিষয়টি অবশ্যই তোমরা খাতায় লিপিবদ্ধ করে নেবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ই সার্ভিস, ই সার্ভিসের সুবিধাগুলো, অসুবিধাগুলো, কোন কোন ক্ষেত্রে ই সার্ভিস কি কি সেবা দেয় তা সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে প্রথমেই আমরা জেনে নিই ই সার্ভিসটা কি, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, ই সার্ভিস অর্থাৎ ইলেকট্রনিক সার্ভিস, অর্থাৎ ইন্টারনেট বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যে সার্ভিসগুলো আমরা নিচ্ছি বা আদান প্রদান করা হচ্ছে সেটাকে আমরা বলছি ই সার্ভিস। তাহলে এসো আমরা আরেকটু জেনে নেই। দেখো, বলা হচ্ছে ই সার্ভিস শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রনিক সেবা বা সার্ভিস। দেখো, ইন্টারনেট অনলাইনে ইন্টারনেট বা অনলাইনে আমরা যে সেবা পাই তাই হচ্ছে ই সার্ভিস বা ইলেকট্রনিক সেবা, তবে তা বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন রকম হিসেবে পরিগণিত হয় বা হয়ে থাকে। ই সার্ভিসকে আমরা ই সেবাও বলতে পারি। তাহলে আমাদের বাংলাদেশে ই সেবা এই কি অপশনটি চালু রয়েছে, কিন্তু এটা এক এক জায়গার জন্য এক এক রকম নাম বহন করে। তাহলে এক এক জায়গার জন্য যেমন এক এক রকম নাম বহন করে, এখন আমরা সেগুলো সম্পর্কে জানবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আসি আমরা ই-পুরজি, তাই না? তাহলে ই-পুরজিটা কি? তাহলে দেখো, আমরা আখের বাগান দেখতে পাচ্ছি। দেখো, একটি কাগজ দেখতে পাচ্ছি, অর্থাৎ স্টেটমেন্ট হতে পারে বা কোনো মানে অনুমতিপত্র, তাই না? তাহলে দেখো, ই পুরজিটা আমরা কি? ই পুরজি হচ্ছে চিনির কলের পুরজি। ই পুরজিকে আমরা কি বলছি? চিনি কলের পুরজি বা ইক্ষু সরবরাহের অনুমতিপত্র বা আখ সরবরাহের অনুমতিপত্র, যেটা অনলাইনে কৃষকদের কাছে বা অনলাইনে বলতে বা মোবাইল ফোনের মাধ্যমেও কৃষকদের কাছে যেগুলো পাঠানো হয় বা কৃষকদের সাথে যেগুলো আদান প্রদান করা হয়। তাহলে ই পুঁজিটা কি আমরা জেনে গেলাম যে আখ চাষের অনুমতিপত্র, যেটা অনলাইনের মাধ্যমে কৃষকদের সাথে বা মোবাইল ফোনের মাধ্যমে কৃষকদের সাথে আদান প্রদান করা হয়। এরপরে আসি, দেখো, ই পুঁজি কখন, কিভাবে বা কেমন করে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। দেখো, এই বার্তাটি দেখো মুঠোফোনের মাধ্যমে কি করা হচ্ছে, চাষিদের কাছে পাঠানো হচ্ছে। দেখো, এরপরে বলা হচ্ছে 2009 সাল থেকে ই পুঁজি চালু হয়। তাহলে কত সাল থেকে ই পুঁজি চালু হয়? 2009 সাল থেকে। তাহলে 2009 সাল থেকে তো চালু হয়, এখন কোথায় কিভাবে? দেখো, 2009 সালের নভেম্বর মাস থেকে দেখো মোবারকগঞ্জ ও ফরিদপুর চিনিকলে প্রথম পরীক্ষামূলকভাবে ই পুরজি চালু হয়। তাইলে দেখো, 2009 সালের নভেম্বর মাস থেকে মোবারকগঞ্জ ও ফরিদপুরের যে চিনিকল দুটি রয়েছিল, এখানে প্রথম পরীক্ষামূলকভাবে ই পুরজি চালু বা এই সেবাটি চালু হয়। পরে 2010 সালের ডিসেম্বরে দেশের মোট 15টি সরকারি চিনি কলেই একযোগে ই পুরজি চালু হয়। তাইলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে কিন্তু জেনে নিয়েছি ই পুরজিটা কি, তারপরে আমরা জানলাম এখন কি ই পুরজি কখন চালু হয় এবং কোথায় পরীক্ষামূলকভাবে চালু হয় এবং মানে কখন পুরো বাংলাদেশে যতগুলো সরকারি চিনিকল রয়েছে সেগুলোতে তার সেবাটি চালু হয়। এরপরে আসি আমরা ই পর্চা। দেখো, ই পর্চা বলতে আমরা কি বুঝি? দেখো, খতিয়ানের একটা ছক দেখা যাচ্ছে, তাই না? তাহলে খতিয়ানের ছকটা কেমন? দেখো, অর্থাৎ জমি জমার রেকর্ড বা দলিল সমূহ অনলাইনে আদান প্রদান করাকে আমরা বলছি ই পর্চা
বা জমি জমার রেকর্ড বা দলিলগুলো আমরা সংগ্রহ করতে পারছি, বা এটা সংগ্রহ করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন সেগুলো অনলাইনে ফর্ম আমরা পূরণ করতে পারছি। এই যে কার্যক্রমটা এটা আমরা আম, ভূমি অফিসে না গিয়েও কিন্তু আমরা সরাসরি আমার বাসায় থেকেও কিন্তু আমি করতে পারছি। এই যে সুবিধা, এই সুবিধাটাকে বা এই যে ইলেকট্রনিক যে সেবা, এই সেবাটাকে আমরা বলছি ই পর্চা। দেখো সরকারিভাবে দেখো 64টি জেলায় এই ই সেবা কেন্দ্র চালু রয়েছে, বা এই ই পর্চা সেবাটা চালু রয়েছে। এরপরে আসি ই পর্চা সম্পর্কে আমরা আরেকটু জানবো। দেখো বলা হচ্ছে সরকারিভাবে জরিপ করা জমি জমার বিবরণ সংবলিত সরকারি দলিলই হচ্ছে খতিয়ান। এই খতিয়ানকে মৌজার দাগ অনুসারে ভূমির মালিকের নাম, বাবার নাম, ঠিকানা, মালিকানার বিবরণ, জমির বিবরণ, মৌজা নম্বর, এই যে জিনিসগুলো দেওয়া আছে এগুলোই কিন্তু আমরা অনলাইনে, এটা আগে ভূমি অফিসে যেয়ে পূরণ করে আসতে হতো, কিন্তু বর্তমানে আর এই কাজগুলো বা এই ফর্মটা পূরণ করার প্রয়োজন নাই, যার কারণে আমরা খুব সুবিধা পাচ্ছি ই ই পর্যা সেবাটা চালু হওয়ার ফলে। দেখো ২০১০ সাল থেকে এ পর্যন্ত আনুমানিক ১৮ লক্ষ ডিজিটাল পর্চা প্রদান করা হয়েছে। তাইলে আমরা এখান থেকে কি আরেকটু জেনে নিলাম না যে ২০১০ সাল থেকে, অর্থাৎ ১০ সাল থেকে যে ই সেবাগুলো চালু হয়েছে, আহ, সেগুলোর ফলে দেখো ই পর্চার কার্যক্রম ১০ সাল থেকে যদি চালু হয়, তাহলে ১০ সাল থেকে এখন পর্যন্ত গণনা করে দেখা গিয়েছে যে প্রায় ১৮ লক্ষ ই পর্চা আদান প্রদান হয়েছে, অর্থাৎ ১৮ লক্ষ মানুষ বা ১৮ লক্ষ পিস ই পর্চার যে কাগজ বা যে দলিলটা, এটা আদান প্রদান হয়েছে। এরপরে আসি দেখো পরীক্ষার ফলাফল, তাই না? তাহলে পরীক্ষার ফলাফলটা কি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার ফলাফল সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে মোবাইল ফোনের এসএমএস এ বা অনলাইনে ইন্টারনেট ব্যবহার করে আমরা খুব সহজেই পরীক্ষার ফলাফলটা কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে আমরা আসি ই স্বাস্থ্যসেবা বা আয়কর রিটার্ন প্রস্তুত। দেখো তাহলে ই স্বাস্থ্যসেবা এবং আয়কর রিটার্ন সম্পর্কে এখন আমরা জানবো। ই স্বাস্থ্যসেবা বলতে আমরা কি বুঝবো? ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করে বা টেলিফোন ব্যবহার করে বা টেলিফোনের মাধ্যমে একজন ডাক্তার সরাসরি তার রোগীকে যে প্রাথমিক চিকিৎসাটা প্রদান করে সেটাকে আমরা বলছি ই সেবা বা ই স্বাস্থ্য সেবা বা ই চিকিৎসা বা টেলিমেডিসিন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ই স্বাস্থ্যসেবা বা টেলিমেডিসিন কি? ডাক্তার মানে টেলিফোনের মাধ্যমে একজন ডাক্তার তার রোগীকে প্রাথমিক যে চিকিৎসা প্রদান করছে সেইটাকে আমরা বলছি টেলিমেডিসিন বা ই স্বাস্থ্য সেবা। এখন হয়তো অনেক রাত, কোনো কারণে আমি বাসার বাইরে যেতে পারবো না, কিন্তু অসুস্থ, প্রাথমিকভাবে আমি টেলিফোনের মাধ্যম দিয়ে কি করতে পারছি? ডাক্তারের পরামর্শ নিতে পারছি, বা সরাসরি কিন্তু অনলাইনে আমার যে সিমটমগুলো দেখা দিচ্ছে সেগুলো মানে দেখে বা জেনে বুঝে আমরা যদি কোনো একটা রোগ মনে মনে অনুমান করেও যদি আমরা অনলাইনে সার্চ দিয়ে দেখি, তার লক্ষণগুলোর সাথে যদি আমার ইন্টারনেটের এই লক্ষণগুলো মিলে যায়, তাহলে কিন্তু আমরা একটা আনুমানিকভাবে মানে ধরেই নিতে পারি যে আমি এই রোগে আক্রান্ত হয়েছি। তো এই যে সেবাগুলো, এই সেবাগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। এবং ওই রোগে আক্রান্ত হইলে তার থেকে নিরাময় পাওয়ার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সেটাও কিন্তু আমরা ইন্টারনেটে সার্চ দিয়ে খুব সহজে কিন্তু পেতে পারি। অর্থাৎ কোন জিনিসটা খেতে হবে, কোনটা মানে খাওয়া যাবে না, এই জিনিসগুলো আমরা খুব সহজেই পেয়ে যাই। এরপরে দেখো অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত। এখন দেখো আমরা ইনকাম ট্যাক্স যেটা দেই সেটা আমরা ঘরে বসেই প্রদান করতে পারি, এবং তার যে দলিল সেটাও কিন্তু আমরা ঘরে বসেই আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। সেটা আমরা মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখবো, আমার প্রয়োজন অনুসারে আমি মোবাইল ফোন থেকে নিয়ে সেটা পরে ব্যবহার করব। এরপরে আসি প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় ই তথ্য কোষ। দেখো দেখো জীবন জীবিকা ভিত্তিক সকল তথ্য যেন সহজেই এক জায়গায় খুঁজে পাওয়া যায়। তাহলে সকল তথ্যই জীবন বা জীবিকার নির্বাহের জন্য যে সকল তথ্য সহজেই যে জায়গায় খুঁজে পাওয়া যায় সেটাকে আমরা কি বলছি? ই তথ্য কোষ। দেখো বাংলা ভাষায় সর্বপ্রথম তথ্য কোষ, জাতীয় ই তথ্য কোষ চালু হয়েছে। এরপরে রয়েছে ইএমটিএস। তাহলে দেখো ইএমটিএস এর মধ্যে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই সকল ছবিগুলোর সাথে মোটামুটি সবাই পরিচিত, বিশেষ করে বিকাশ, তাই না, ইউক্যাশ, শিওর ক্যাশ, রকেট, নগদ, এইগুলোর সাথে সবাই আমরা পরিচিত, অর্থাৎ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, তাই না? ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, যেটা
সংক্ষিপ্ত রূপ আমরা কি বলছি, ইএমটিএস, অর্থাৎ যে মোবাইল ব্যাংকিং যেটাকে আমরা বলছি, সেটাকে আমরা আরেক নামে ডাকছি কি, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এরপরে আসি ই স্বাস্থ্যসেবা সম্পর্কে আরেকটু জেনে নেই। দেখো, ই স্বাস্থ্যসেবা হচ্ছে ইন্টারনেটে মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত স্বাস্থ্যসেবা। এরপরে দেখো, কৃষি ও তথ্য যোগাযোগ কেন্দ্র। তাহলে কৃষি ও তথ্য যোগাযোগ কেন্দ্র সম্পর্কে আমরা একটু জেনে নেই। কৃষি ও তথ্য যোগাযোগ কেন্দ্র হলো মাঠ পর্যায়ে স্থাপিত কৃষকদের দ্বারা পরিচালিত একটি আইসিটি ভিত্তিক তথ্য সেবা কেন্দ্র। অর্থাৎ মাঠ পর্যায়ে যারা কাজ করছে তাদের সাথে সরাসরি কথা বলা হচ্ছে, তাই না? যারা কৃষি বিশেষজ্ঞ এবং তাদেরকে পরামর্শ দিচ্ছে, বা তাদের কাছ থেকে হয়তো বা কোনো পরামর্শ নিয়ে যারা কৃষি বিশেষজ্ঞ, তারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে যে দ্রুত ফলনশীল কোনো বীজ তারা তৈরি করতে পারবে কিনা। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সাথে সম্পৃক্ত। এরপরে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটা ছবি দেখতে পাচ্ছি। একটি একটিতে আমরা দেখতে পাচ্ছি বাস, প্লেন বা ট্রেন। এই যে দেখো, তাইলে আমরা কি, রেলওয়ে টিকিটিং ও মোবাইল টিকিটিং একই কথা। দেখো, আমরা মোবাইল ফোন ব্যবহার করে, মোবাইল ফোনের মাধ্যমে, কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে আমরা খুব সহজেই দ্রুত কি, বাস, ট্রেন, প্লেন এগুলোর টিকিট সংগ্রহ করতে পারছি বা টিকিট কাটতে পারছি, যেটাই বলি না কেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এই পাঠ থেকে আমরা যা যা শিখলাম, এসো তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন উত্তর জেনে নিই। দেখো, প্রথমেই বলেছে ই স্বাস্থ্য সেবা কি, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতি প্রদান করা হয় সেটাকে আমরা বলছি ই স্বাস্থ্য সেবা। এরপরে ই পর্চা কি, ই পর্চা হচ্ছে, দেখো, জমি জমার যে রেকর্ড বা দলিলগুলো রয়েছে সেগুলো অনলাইনে সংগ্রহ করাকে আমরা বলছি ই পর্চা, তাই না? এরপরে বলছে, দেখো, ইএমটিএস কি, অর্থাৎ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এরপরে বলছে ইপুরজি, ইপুরজি মানে কি, আখ চাষের অনুমতিপত্র। ইপুরজি বলতে আমরা কি বুঝবো, আখ চাষের অনুমতিপত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন তোমাদের এই অংশের উপরে টপলেস নেওয়া হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।